অন্তর্বর্তী সরকার গঠনের পর খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট, শপিং মল। তবে অনেকেই রয়েছেন নিরাপত্তা শঙ্কায়। এজন্য সেসব জায়গায় গ্রাহক উপস্থিতি কম, তাই বেচাকেনাও কম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, কি অবস্থা দেখছেন রাজধানীর দোকানপাট, বিপণী বিতানগুলোর? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডির জেনেটিক প্লাজায়। এখানে ধানমন্ডিতে আশপাশে যে কয়টি মার্কেট আছে, রাপা প্লাজা, মেট্রো শপিং এবং এরপরে হচ্ছে যদি বলি রাজধানীর সবচেয়ে বড় মার্কেট নিউ মার্কেট, এই মার্কেটগুলো কিন্তু খুলেছে। মোহাম্মদপুর এরিয়াতে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু বেশিরভাগ শপিং সেন্টার কিন্তু বন্ধ আছে। শ্যামলী স্কোয়ার, যেটিও একটু শ্যামলীর সবচেয়ে বড় শপিং সেন্টার, সেটিও কিন্তু বন্ধ আছে। তো আমি মোটামুটি যে কয়েকটি রাজধানীর শপিং সেন্টারগুলো ঘুরেছি, সেখানে তাদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন যে একটি থমথমে পরিস্থিতির পর কিন্তু দীর্ঘ 7 দিন পরে কিন্তু তারা আজকে দোকানপাট, শপিং সেন্টার কিন্তু খুলতে শুরু করেছেন। কিন্তু তারা যে হতাশার যে জায়গাটি বলছেন যে এখানে যেহেতু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ তারা কিন্তু এখনও মাঠে নেই, ফলে তারা একটা নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভুগছেন। এই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কিন্তু তারা দোকানপাট খুলেছেন। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাহকের উপস্থিতিও একেবারে কম। গ্রাহকদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অনেক দিন পরে তারা শপিং সেন্টার খোলা দেখেছেন এবং সেই খবরে তারা কিন্তু এসছেন। কিন্তু তারাও কিন্তু বলছেন যে একটা নিরাপত্তাহীনতার কারণে তারা ভয়ে ভয়ে এসছেন। আসলে কি হয় না হয় একটা শঙ্কা কিন্তু কাজ করছে। যতটা না শপিং তারা করছেন, তার চেয়ে বেশি তারা একটু ঘোরাঘুরি বা অনেক দিন পরে তারা যেটা বলছেন যে ক্রেতারা যে একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু তারা নিতে পারছেন, সেই জায়গা থেকে কিন্তু তারা শপিং সেন্টারে এসছেন। আর ব্যবসায়ীরা যারা দোকানপাট পাশাপাশি শপিং সেন্টারগুলি খুলেছেন, তারা কিন্তু যেহেতু নিরাপত্তাহীনতার বিষয় আছে, তারা নিজস্ব নিরাপত্তায় নিজেদের সিকিউরিটি ব্যবস্থা রেখে কিন্তু তারা শপিং সেন্টারগুলো খুলেছেন এবং তারা তাদের নিজস্ব সিকিউরিটি, আমরা কিছু কিছু মার্কেটে দেখেছি তাদের যে এখানকার যে দোকানপাটের যারা শ্রমিকরা আছেন, দোকানে কর্মচারী আছেন, তারাও কিন্তু তারা নিজেদের নিরাপত্তার জন্য দোকানপাটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। পাশাপাশি তাদের যে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা, সেইটি কিন্তু তারা রেখেছেন। সবচেয়ে বড় কথা, তারা যেটা বলছেন যে অনেক দিন পরে যেহেতু মার্কেট খুলেছে, তাদের যে একটা ক্ষতি হয়েছে সেটি পোষানোর আশায় আছেন। নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের কাছেও তাদের প্রত্যাশা তারা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দ্রুত মাঠে নামিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্যবসার যে একটি পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারে, তাহলে তাদের যে ব্যবসার যে ক্ষতি সেটি কাটিয়ে উঠতে পারবে। মানুষজন শপিং করতে আসবে, তাদের যে দীর্ঘদিনের যে একটা। ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।